বন্ধুরে আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে আগমন করবেন। হযরতে হাওয়া, মরিয়ম, আসিয়া এবং হাজেরা আগমন ঘটে গেল। এইদিকে আমার নবীর দাদা খাজা আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, আমি কানায় কাবার মুতাওয়াল্লি প্রত্যেকটা দরজা যখন লাগাইতে গিয়েছিলাম, লাগাইতে গিয়া দেখি একটা দরজা লাগানোর পরে একটা দরজা খোলা, সেই দরজাটা আমি কোনোভাবেই লাগাইতে পারলাম না। সর্বশেষে যখন আমি কানায় কাবা থেকে বের হয়ে যখন বাড়ির দিকে রওনা হব, হঠাৎ করে চায়া দেখি রে, কানায় কাবাটা জমিনের মধ্যে আমার আমেনা যেই গড়ের মধ্যে অবস্থান করতেছিল, ওই গড়ের মধ্যে কাবা সেজদা দিয়া পইরা রইছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কাবা গড়ের মধ্যে 360টা মূর্তি জমিনের মধ্যে সেজদার মধ্যে পইরা গেছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সন্তান মুহাম্মদ আমিন যখন দুনিয়ার মধ্যে যখন আগমন করবে, আমার ডাইন পাশ থেকে একটা নূরের আলো এমন ভাবে আলোকিত হয়ে গেল, আমি সিরিয়ার সেই পারস্যের অট্টালিকা পর্যন্ত সেই নূরের আলোতে দেখতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাজার হাজার বছর যে অগ্নিকুণ্ডের মধ্যে মানুষ পূজা করত, জীবনে কোনোদিন আগুন নিবে নাই, আগুন নিবে নাই। যেদিন আপনার আমার নবী দুনিয়ার মধ্যে কদম রাখলেন, আমার নবীর কদম রাখার সাথে সাথে ওই হাজার হাজার বৎসরের অগ্নিকুণ্ড আগুনটা পর্যন্ত নিবে ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই কো সমতুল। বলেন কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই কো সমতুল। জাতিহীন নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, বলেন জাতিহীন নূরের এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালমা মুখে নিয়ে মূর্তি সে জেদায় পরে, বলেন কালমা মুখে নিয়ে মূর্তি এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহর তরফ থেকে যখন কোন ফদল আসে, কোন রহমত আসে, আমি আল্লাহর তরফ থেকে যখন কোন নিয়ামত তোমরা পাও, আমি আল্লাহর তরফ থেকে কোন ফদল যখন তোমরা পাও, আমি আল্লাহ পাকের সেই নিয়ামত পেয়ে তোমরা খুশি হও, আনন্দিত হও, তাহলে আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত, নিয়ামতে কুবরা, জিনার নাম হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, বান্দা, আমি আল্লাহ যত জায়গায় রব, আমার বন্ধুকে তত জায়গা রহমাতাল লিল আলামিন হিসাবে, রহমত হিসাবে প্রেরণ করেছি। সেই নবীকে পেয়ে আমরা খুশি, এই নবীর শুকরিয়া তান, সেই নবীকে পেয়ে আমরা খুশি। এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাকের সেই জান্নাতের বাগান, জিকিরের মাহফিলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমরা বসেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দিনে না রাত না দিন সুবে সাদিব এবং সুবে কাজিবের মাঝামাঝি অবস্থায় দলির দ্বারার মধ্যে আগমন করলেন এমন একজন ব্যক্তি, যেই নবীর না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবী রহমাতুল লিল আলামিনের কদম মুবারক পড়েছে জমিনে, জোরে কোন সুবহানাল্লাহ। রাত ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আপনার বন্ধু রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করবেন, আমি রাত চাই, রাতের মধ্যে আপনি আপনার বন্ধুর আগমন ঘটান। দিন ডাক দিয়া কয়, আল্লাহ আমি দিন চাই, আপনি আমার দিনের মধ্যে আপনার নবীর আগমন ঘটান। রাত আর দিনের মধ্যে একটা প্রেমের ঝগড়া শুরু হয়ে গেছে। না না, অন্ধকারের ভিতরে আলোর প্রকাশ হইতে পারে না, আলোর মধ্যে আলোর বহির প্রকাশ হবে, আমি দিনের মধ্যে নবী আগমন করবে। রাত ডাক দিয়া কয়, না, অন্ধকারের ভিতরে আলোর প্রয়োজন। আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, যখন তামাম পৃথিবী অন্ধকারে নিমজ্জিত, সেই অন্ধকার জাহিলিয়াতের যুগে আমার আল্লাহ আমার নবীরে নূর হিসাবে প্রেরণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি প্রেরণ করছেন? নূর হিসাবে প্রেরণ করেছেন। আমার নবী হলেন নূর। আল্লাহ পাকের সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম নূর হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কদ জাআকুম, আমি আল্লাহর তরফ থেকে এসেছে, মিনাল্লাহি নূর, যেই নূর হলো আপনার আমার নবী রহমাতুল লিল। আমার নবী দুনিয়াতে আসার আগে তামাম পৃথিবীটা পাপের সাগরে অন্ধকার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর সেই অন্ধকারের যুগে আলো হিসাবে নবীজিকে আবার আল্লাহ পাক নূর হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ বলছেন খুশি হওয়ার জন্য। আল্লাহ বলছে খুশি হও, খুশি হয়ে তোমরা আনন্দিত হও, আনন্দ উদযাপন করো। আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি তোমরা খুশি না হও, তাহলে খুশি হইবা কোন বিষয়ে? কথা বলেন ঠিক কিনা? একমাত্র বেজার হলো যিনি, তিনি হলো ইবলিস, শয়তান। শয়তানকে প্রশ্ন করা হলো, তুমি কয়বার বেশি বেশি কষ্ট পেয়েছো? মালাকুল ওই ইবলিস শয়তান ডাক দিয়া কয়, জমিনের মধ্যে আমি 4 বার বেশি কেঁদেছিলাম। যেদিন আমার আল্লাহ পাক আমাকে ঘোষণা করেছে, আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ যেদিন আমাকে কাফির বলে ঘোষণা করেছিল, লানতের মালা যখন গলার মধ্যে আমার আল্লাহ পরিয়ে দিলেন, সেদিন আমি চিৎকার দিয়ে কেঁদেছিলাম। আর দ্বিতীয়বার যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের নূরময় জগৎ থেকে মা আমেনার রেহেমি, মা আমেনার রেহেম থেকে জমিনের মধ্যে যখন রহমাতুল লিল আলামিন কদম মোবারক রেখেছিলেন, সেদিন আমি ইবলিস শয়তান সবচাইতে বেশি কান্না করেছি। নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ আমার নবীর আগমনে বেজার ছিল শয়তান, নবীর আগমনে খুশি ছিল তামাম কুল কায়নাত। কথা বলেন ঠিক কি না? তা আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজেও কিছু মানুষ আছে, শয়তান মার্কা মানুষ, আমার নবীর আগমনটাকে তারা অস্বীকার করে, নবীর কর্মকে তারা নিজেদের জীবনে আদর্শ মানতে চায় না। নবীর আগমনকেও স্বীকার করতে হবে, নবীর কর্মকেও স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবানা যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে নবীর আগমনের আলোচনা শুনেন। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে আমার নবীর নূর মোবারক ট্রান্সফার করা হলো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম থেকে শুরু করে ইসমাইল জবিহুল্লাহ থেকে আস্তে আস্তে সেই নূর মোবারক ট্রান্সফার হইতে 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 আমার নবীর সেই পূর্বপুরুষ আব্দুল হাশেম থেকে আব্দুল মান্নাফ থেকে আব্দুল মুতালিব থেকে খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে নূর মোবারক ট্রান্সফার হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ আদম থেকে শুরু করে ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিমের পুত্রের নাম হলো ইসমাইল ও জবিহুল্লাহ থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি ছিলেন। একজনের নাম হলো হযরতে বিবি সারা আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরতে হাজেরা আলাইহিস সালাম। বিবি সারা আলাইহিস সালাম হলেন প্রথম বিবি, দ্বিতীয় বিবির নাম হলো হযরতে হাজেরা আলাইহিস সালাম। বিবি সারার ঘরে কোনো সন্তানাদি ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করলেন বিবি হাজেরা আলাইহিস সালামকে। ওনার গর্ভের মধ্যে একজন সন্তান দান করলেন, যিনার নাম হলো হযরতে ইসমাইল জবিহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের জন্মের পর হযরতে সারা আলাইহিস সালামের গর্ভে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন সন্তান দান করলেন 100 বৎসরের মাথায়। কত বৎসর? 100 বৎসরের সম্পর্কের ভিতরে 80 বৎসর বয়সে হযরতে ইসমাইল ও জবিহুল্লাহ জন্মগ্রহণ করলেন। 100 বৎসরের মাথায় হযরতে সারা আলাইহিস সালাম একজন সন্তান জন্মগ্রহণ করলেন, যার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এরকম ভাবে এই দ্বারা দিয়ে প্রায় 70 জন নবীর আগমন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, এরকম ভাবে কতজন? 70 জন নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম কি মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। ওই ইসমাইল ও জবিহুল্লাহ থেকে একমাত্র উনি ওনার বংশের মধ্যে নবী ছিলেন। আর ওনার বংশের মধ্যে একমাত্র একজন নবীর আগমন আমার আল্লাহ ঘটিয়েছিলেন, যিনি হলেন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। জুড়ে কন্যা মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ আদম থেকে শুরু করে আমার পূর্বপুরুষ আমার বাবা খাজা আব্দুল্লাহ পর্যন্ত যেই নূরগুলা ট্রান্সফার হইতে শুরু করলো একজনের পেশানি থেকে আরেকজনের পেশানি, এই সম্পূর্ণটা ছিল ইমানদার, নাফাকি থেকে মুক্ত। তারা সবাই ছিলেন পুত পবিত্র। তারা কি ছিলেন? পুত পবিত্র। তাহলে আমার নবীর বাবা মা কি নাফাক না পুত পবিত্র? জোরে বলেন।
আমাদের সমাজে যারা নবীর উম্মত দাবি করে এরকম কিছু মানুষ আছে, তারা বলতে চায় নবীর বাবা মা হলো ডাইরেক্ট জাহান্নামী। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আমার নবী বলেন, আমার নসলের ভিতরে, আমার পূর্বপুরুষের ভিতরে যেই নূর মুবারক ট্রান্সফার হইতেছিল, কথা বলেন আপনাদের কি বিশ্বাস হয় নবী কি জাহান্নামী? আমার নবীর যে নূর মুবারক যে পেশানিত ছিল, এটা কি পবিত্র না অপবিত্র? আরো জোরে বলেন, পবিত্র না অপবিত্র? আমার নবী বলেন, আমার নূর মুবারক যেই পেশানিগুলার মধ্যে যেই নসলের ভিতরে একটাও বেঈমান ছিল না, সবাই ছিল ঈমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমার নবীর বাবা মা জাহান্নামী হতে পারে না। এই বিশ্বাস আকীদা যারা রাখে আমার নবীর বাবা মা তারা হবে জাহান্নামী, বুঝতে হবে তারা নবীর উম্মত না, তারা হলো নবীর প্রকৃত দুশমন। যেই ব্যক্তি নবীর বাবা মাকে খাটো করে নবীকে কষ্ট দিতে পারে, সে মুসলমান হইতে পারে না, সে ডাইরেক্ট বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার বায়ানা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আদম থেকে ট্রান্সফার হইতে 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 আমার নবীর নূর মুবারক যখন আব্দুল মান্নাফের পেশানির মধ্যে ট্রান্সফার হলো, আব্দুল মান্নাফ থেকে ট্রান্সফার হতে হতে খাজা আব্দুল মুতালিবের পেশানির মধ্যে যখন আমার নবীর নূর মুবারক চমকায়, আমার নবীর দাদা খাজা আব্দুল মুতালিব হলেন কানে কাবার মুতাওয়াল্লি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদার কপাল থেকে ট্রান্সফার হয়ে খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে যখন নূর মুবারক চলে গেল, অনেক লম্বা আলোচনা এদিকে গেলাম না, শর্ট করে দিলাম। অনেক আলোচনা এদিকে আপনারা শুনেছেন। নবীজির খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে যখন নূর মুবারক যখন ট্রান্সফার করা হলো, খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে কত মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে, মানুষ বলতে পারবে না। এত সুন্দর, এত নূরময় তার কপাল ছিল। জোরে কন্না আল্লাহু আকবার। মক্কার মানুষ না ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ জেনে রাখুরি, আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্যবসার উদ্দেশ্যে যখন বের হইতাম, আব্দুল মুতালিবের সন্তান খাজা আব্দুল্লাহর চেহারার দিকে যখন তাকাইতাম রে, দিন এত পরিমাণ লাভ ব্যবসার মধ্যে করতাম, এটা ভাষায় প্রকাশ করার মতন না। সুবহানাল্লাহ। যেদিন আমরা তার চেহারা দেখতাম না, এই দিন আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হইতো। শুধু তাই নয়, মক্কা নগরীর যুবতী নারীরা পর্যন্ত আব্দুল্লাহর পাগল, আব্দুল্লাহর কাছে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার জন্য। আল্লাহ পাকের কি মহিমা, আল্লাহ পাকের লীলা খেলা বোঝা যায় না। খাজা আব্দুল্লাহর সাথে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বাসর রাত্রিতে খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে যখন আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চুমু খাইলেন, চুমু খাওয়ার সাথে সাথে যেই শ্বাস তার কপালের মধ্যে লেগেছিল, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন এখন আর খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে থাকতে পারে না। ওই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমার বন্ধুরে তার মায়ের গর্ভে ঢুকায়া দে। আল্লাহু আকবার বলেন। খাজা আব্দুল্লাহর পেশানি থেকে সেই নূর মুবারক আম্মা জান আমেনার রেহেমের ভিতরে চলে গেল। আম্মা জান আমেনাও নিজেও জানে না তার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটছে। দিন যায়, রাত যায়, চলে যায়, এরকম ভাবে দিন 3 মাস, সপ্তাহ চলে যাইতেছে। আম্মা জানের কোনো খবর নেই। কোন নবীর শানের আলোচনা শোনার জন্য বসলেন, বাবা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। খাজা আব্দুল্লাহ
মক্কা নগরের চতুর্পাশে তিনি ব্যবসার উদ্দেশ্যে ঘোরাঘুরি করে আগে যে মহিলারা খাজা আব্দুল্লাহর চেহারার দিকে এক পানে তাকাইবার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো, যেদিন থেকে আম্মা জান আমেনার পেশানি থেকে খাজা আব্দুল্লাহর পেশানি থেকে আমেনার রেহেমের মধ্যে নবীজি যখন চলে গেলেন, ট্রান্সফার হয়ে গেল, ওই দিন থেকে খাজা আব্দুল্লাহর চেহারার মধ্যে সেই নূর আর দেখা যায় না। মক্কা নগরীর মধ্যে সবচাইতে ধনাঢ্য একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল নৌফেল। নৌফেলের একজনের মেয়ের নাম ছিল রুকাইয়া। বড় আফসোস করত আব্দুল্লাহর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। যে মহিলা সকাল বেলা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করত, কখন জানি রে খাজা আব্দুল্লাহ প্রাণের মানুষ, প্রাণের প্রাণ পুরুষ এই রাস্তা দিয়ে যাবে, এক নজর তার চেহারার দিকে তাকাইব। ওই নৌফেলের মেয়ে রুকাইয়া যেদিন থেকে আম্মা জান আমেনার রেহেমের মধ্যে আমার নবী ট্রান্সফার হয়ে চলে গেলেন গো, ওই দিন থেকে আর ওই চেহারার দিকে, খাজা আব্দুল্লাহর চেহারার দিকে ওই মহিলা দ্বিতীয়বার তাকায় দেখে না। আব্দুল্লাহ ডাক দিয়া কইল, আরে রুকাইয়া, আমি আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তার মধ্যে তুমি দাঁড়ায় থাকতে, এখন আমাকে দেখলে তুমি পিস মারো, কারণ কি, ঘটনা কি? ওই সময় রুকাইয়া চোখের পানি সারা কান্দে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, যেই নূর পাওয়ার জন্য এতদিন পর্যন্ত আফসোস করেছিলাম, আজকে সেই ভাগ্যবতী মহিলা তোমার বিবি আমেনার রেহেমের মধ্যে সেই নূর চইলা গেছে, যার কারণে তোমার চেহারার দিকে এখন আর তাকাইতে মন চায় না। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মাহ গুনাহগারের অতি আপন জন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, জবান কোলে। মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমের মধ্যে রহমাতুল লিল আলামিন চলে গেলেন, অবস্থান করতেছে। দুনিয়ার মানুষরা যখন পেটের মধ্যে, মায়েদের পেটে যখন সন্তান আসে, দুনিয়ার মায়েরা কথা বলতে অনুভব করতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? পেটের মধ্যে সন্তান আছে, অনুভব করতে পারে। কিন্তু আমার নবীর মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, যেদিন থেকে আমার সন্তান আমার অবস্থান ভিতরের মধ্যে অবস্থান করে, আমি মা একবারের জন্য খবর পাইলাম না, টের পাইলাম না। অবস্থান কেমন হইতে পারে কোনো কিছু টের পাইলাম না। কেমন করে আমি খবর পাইলাম তোমরা জানতে চাওনি, তোমাদেরকে আমি একটু বলি। যেদিন থেকে আমার সন্তান মুহাম্মদ আমিন আমার রেহেমের মধ্যে, ওই দিন থেকে যখন আমি ঘর থেকে যখন বের হওয়ার মাত্র যখন আকাশের রোদ যখন আমার গায়ের মধ্যে লাগবে, তখন দেখি রে মেঘের একটা কুণ্ডলী আইসা আমি আমেনার মাথার মধ্যে ছায়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমেনা আমার সন্তান মুহাম্মদ আমিন আমার রেহেমের মধ্যে যখন ছিল, ওই অবস্থায় আমি খবর পাইলাম না, কোনো কিছু অনুভব করতে পারলাম না।
হঠাৎ করে তাকায় দেখি রে আকাশের মধ্যে দিয়ে পাখিগুলা উড়ে উড়ে আমার বাতার মধ্যে যায় আর আমার সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আমি খবর পাইলাম কেমনে শোনো। আমি যখন গোর থেকে বের হলাম পানি আনার জন্য, পানি আনতে গিয়ে নিচের মধ্যে অনেক নিচে পানিগুলা উঠতে অনেক কষ্ট হবে। একজন সুস্থ মানুষ পানি উঠাইতে পারে, কোনো সমস্যা নাই। যেই মাত্র পানির পেয়ালাটা যখন আমি পানির মধ্যে লাগাইতে যাব, এত নিচের পানি, আমার নবীর মায়ের কষ্ট হবে। এই জন্য আমার আল্লাহ হুকুম করলেন, পানি রে আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের মা পানি নিবে, এরকম ভাবে কষ্ট করে পানি নিবে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যেরকম ভাবে আসলে পানি নেওয়া সহজ হয়, ঠিক তেমন ভাবে হয়ে যাও। কুয়ার পানি ভরপুর হয়ে গেল, ওই জায়গা থেকে আমি পানি উঠাইলাম। পানি উঠাইতে গিয়া যখন বাড়ির দিকে রওনা হলাম, তাকায়া দেখি গো রাস্তা দিয়ে ওই অনেক দূর থেকে একটা বাঘ আর একটা হরিণী একটা আরেকটার পিছনে দিয়ে দৌড়াদৌড়ি করে আমার নিকট আসতেছে। আমি হতভম্ব হয়ে যখন নিজের জীবন আত্মরক্ষা করার জন্য দৌড় দিতে চাইব, ওই সময় বাঘের জবান দিয়ে বলতেছে, নবীর মা আপনি সামনের দিকে দৌড় দিবেন না গো, আমরা আপনার সাথে বিয়াদবি করতে আসি নাই। আপনার গর্ভের ভিতরে, আপনার রেহেমের ভিতরে এমন একজন ব্যক্তি অবস্থান করতেছে, যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র গ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করতো না। সেই রহমাতুল লিল আলামিন আপনার গর্বে আপনারে সালাম করার জন্য আমরা হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। এরকম ভাবে আমি আমেনা, আমি আমার সন্তানের আশার সুসংবাদ, আমার গর্বের যে সন্তান লালিত হচ্ছে তার আগমনের বার্তা আমি তাদের কাছে শুনেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার কদমে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম দমে নবী গো, আমরা গুনাহ, আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহ বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম দমে নবী গো, আমরা গুনাহ। ও নবী তুমি তো আল্লাহরই বন্ধু, পার করে দাও বব সিন্ধু গো, আরে কর মায়া কর দয়া কর মায়া, মহিমা তোমার নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ নবী গো, আমরা গুনাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ সাল্লে লিপটা খুলে সুইচ করে মাইক ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি
জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার নবীর আগমনের সুসংবাদ বার্তা দেওয়ার জন্য বনের পশু পাখিরা পর্যন্ত নবীর মাকে সালাম দেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। বনের বাঘ পর্যন্ত হরিণের বন্ধু হয়ে গিয়েছে নবী ঈদে মিলাদুন নবীর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য। এখন বলেন তো, বাঘ কি হরিণের বন্ধু না শত্রু? এজোরে বলেন, বন্ধু না শত্রু? বাঘ যদি আমার নবীর মহব্বতে নবীর আগমনের সুসংবাদ দিতে গিয়ে বাঘ যদি হরিণের বন্ধু হয়, আজকে 1450 বছর পরে ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে এক মুসলমান আরেক মুসলমানের শত্রু হয়ে দাঁড়াইছে। কথা কোন ঠিক কিনা? আপনি নবীর আগমনে মিছিল করবেন, আমাদের দেশে কত মিছিল হয়, হয় না? কথা বলেন। রাষ্ট্রের মিছিল হয়, দলের মিছিল হয়, ব্যক্তির মিছিল হয়। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে পহেলা বৈশাখ নামে মঙ্গল শোভাযাত্রা আমাদের দেশে মোল্লা মুন্সিরা পর্যন্ত মসনদের পাগল হইয়া কিছু ইন্ডিয়ার আমেরিকার ডলার টাকাকে তারা ওই মঙ্গল শোভাযাত্রাটাকে তারা বৈধ করতে পারে, বিশ্ব ভালোবাসার নামে লুচ্চা দিবস পালন করতে পারে। আর আমার নবীর মহব্বতে নবীর পক্ষে আপনি মিছিল করবেন, এই ঈদে মিলাদুন নবীকে বাধা দেওয়ার জন্য যারা লাঠি হাতে নিতে পারে, বুঝতে হবে তারাই হলো প্রকৃত রাসূলের দুশমন, নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? বাঘ হরিণের বন্ধু হয় আর তুমি মুসলমান হইয়া মুসলমানের মাথায় আঘাত দিতে পারো, বোঝা গেল আসলে তুমি লেবাসে মুসলমান, প্রকৃতপক্ষে নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীর আগমনে বেজার হয়েছিল শয়তান, খুশি হয়েছিল কুল মাখলুকাত। আমরাও নবীর আগমনে খুশি। এই খুশির শুকরিয়া আদায় করার জন্য মাহফিলের মাধ্যমে একটা ছোট্ট আয়োজন করেছি। জানি তার মাধ্যমে শুকরিয়া আদায় করা হবে না, তারপর আমরা চেষ্টা করেছি এর উসিলাই নি আল্লাহ আমাদেরকে মাফ করে। কথা বলেন ঠিক কিনা? আমার বায়ানা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, জমিনের মধ্যে আমার মোহাম্মদ আমিন যেদিন আসবে, রাতটা ছিল গুটগুটে অন্ধকার, অমাবস্যার চাইতে অন্ধকার। অন্ধকার রাত্রির মধ্যে আমি যেই কুঠিরের মধ্যে অবস্থান করতেছিলাম, ওই কুঠিরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই। আমি আমেনা একাকিত এক ঘরের ভিতরে অবস্থান করতেছি। শরীরটা বড় দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, কারণ নবীর আসার সময় হয়ে গেছে। আম্মা জান আমেনা রাখ যেমন জগতের মানুষ, হঠাৎ করে দেখি রে আমার অন্ধকার ঘরের ভিতরে একটা মুরগের আকৃতির নাই একটা পাখি আইসা তারা দুইটা ডানা নিয়া আমি আমেনার দেহের মধ্যে একটু বাতাস করলো। আর একটু জোরে বাতাস করার সাথে সাথে আমাকে একজন পানির পেয়ালা দিল, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকাম্বরের চাইতে সুগ্রাণ। ওই পানিটা যখন আমি পান করলাম, পান করার সাথে সাথে আমি আমেনা একটু তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো, ঘুমিয়ে পড়লাম। এর ভিতরে তাকা দেখি গো আমার ঘরের ভিতরে লম্বা লম্বা খেজুর গাছের মতো চারজন মহিলা হাজির হয়ে গেছে। আমার নবীর মা আমেনা ডাক দিয়া বলে, আমি তাদের পরিচয় জিজ্ঞাসা করলাম, কে গো তোমরা, কোথা থেকে আসলা, দরজা তো বন্ধ, কেমন করে ঢুকলা, বাড়ি কই, পরিচয় কি? বন্ধুরে আমার আম্মা জান আমেনা যখন এরকম ভাবে তাদেরকে প্রশ্ন করলো, প্রথম জন ডাক দিয়া কয়, আমেনা রে, আমারে তুমি চিনবা না, আমার নাম হলো হাওয়া, আমার স্বামীর নাম হলো আদম, যিনি হলো আদম জাতির সর্বপ্রথম পিতা, যাকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম আদম হিসাবে সৃষ্টি করেছিলেন, মাটি দিয়া তৈয়ার করলেন, যার বাম পাজরের হাড্ডি দিয়া আমার মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ তৈয়ার করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের শান কেমন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের মর্যাদা কেমন দিয়েছেন,
আমাদের দেশে অনেকেই বলে নবীজি 40 বছর পরে নবী হয়েছেন। না না, আমার নবী 40 বছর পরে নবী হন নাই, আমার নবী 40 বছরের আগেও নবী হন নাই। নবীকে যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কখন কোন সময় নবী ছিলেন একটু যদি বলতেন। আমার নবী ডাক দেয়া কয়, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম আগুন পানি মাটি বা সাথে সাথে মিশ্রিত, আদমের কোনো অস্তিত্ব ছিল না, আদমের কোনো নামগন্ধ ছিল না, ওই সময়ও ছিলাম আমি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর আনন্দে উল্লাসে তামাম, আনন্দে উল্লাসে তামাম জগৎ ভরেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাদ দিয়ে করতেছে সব। বলেন পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাদ দিয়ে করতেছে সব। সেই সবের দুলনা দুলে, সেই সবের দুলনা দুলে নূরের বাতাসে, আজ ঈদে মিলাদুন নবীর তেসে, আজ ঈদে মিলাদুন নবীর। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার নবী আদম সৃষ্টি হওয়ার আগেও নবী। এই যে আমার সামনে কিতাব শুক্রবারে দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি, আশরাফ আলী থানভীর লিখিত কিতাব নসরুদ্দীপ। ওই নসরুদ্দীপ কিতাবের মধ্যে আমার নবীর আগমনের আলোচনা এত সুন্দর করে উনি বিবরণ দিয়েছেন, নূরে মুহাম্মদীর বিবরণ। আমার নবীজিকে ইরশাদ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোন সময় নবী ছিলেন? সুবহানাল্লাহ বলেন। আর জবান খুলে বলি আল্লাহু আকবার। আমাদের জানার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আমার নবী যদি বলে আমি ওই সময়ের নবী, আমরা মানতে রাজি আছি না নাই? আর জবান খুলে বলেন আছি না নাই? কারণ আমার নবীর কথার উপরে কোনো কথা চলে। এখন তোমার ভালো লাগে তুমি থাকো, না লাগে চলে যাও, তোমার ব্যক্তিগত বিষয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আশরাফ আলী থানভী উনি ওনার কিতাব নসরুদ্দীপ আমার হাতে আছে। ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করতেছেন, আমার নবীদের সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করেন, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া আনতি আখবিরনি আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই। ক্বালা জাবিরু ইন্নাল্লাহা তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল আশিয়াই নূরুন নাবিয়িকা। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মিন নাবিয়িকা মিন নূরি ফাজআলা যালিকা নূরু ইয়াদুররু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহু ওয়া লাম ইয়াকুন ফি যালিকা ওয়ালা কলামুন ولا جنات ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن والإنس। زبان كله بولي يا رسول الله, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ জেনে রাখো, আশরাফ আলী থানভী সাহেব উনি ওই কিতাবের মধ্যে উল্লেখ করে বলতেছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে এই রওয়ায়াত বর্ণিত, আমার নবীকে বলা হলো আপনি কোন সময় নবী? নবী বলেন যখন আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, মানুষ ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ইনসান বলতে কোনো কিছুই ছিল না। ওই সময় আমার আল্লাহ পাক আমাকে নূর হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনাদের হুজুররাই বলে নূর,
আর আপনার মানতে অসুবিধা, বুঝতে হলো, বোঝা গেল আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নূর প্রথম নয়, আমার নবী নূর দুনিয়াতে নয়, আমার নবী নূর সৃষ্টির শুরুতে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া বলে, সে আদমের বিবি, আমার নাম হাওয়া, আমাকে আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করেছে নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সেই আনন্দ অনুষ্ঠান উপভোগ করার জন্য, খেদমত করার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। আমার বায়ানা দ্বিতীয় মহিলা ডাক দিয়া কয়, আমেনা রে, আমার নাম হলো হযরত মরিয়ম, যার এমন একজন মহিলা আমি যার কোনোদিন বিবাহ হয় নাই, শাদী হয় নাই। আমার একজন সন্তান আমার আল্লাহ পাক দান করলেন, যেই সন্তানের কোনো পিতা ছিল না। পিতা এবং মাতার বীর্যের মিলিতর মাধ্যমে, বীর্যের মাধ্যমে সন্তানের জন্ম হয়। আমি এমন একজন সন্তান জন্ম দিছি রে, যেই সন্তান হলো জিবরাইলের ফুল। কি ঘুমাইতেছেন আপনারা? কি জিবরাইলের? তাহলে সবাই মাটি না, আদম হলো মাটির তৈয়ার, হাওয়া হলো হাড্ডির তৈয়ার, ঈসা আলাইহিস সালাম হলো ফুয়ের তৈয়ার। তাহলে সবাইকে মাটি বলার অধিকার আপনার নাই। সেই ঈসার মা আমার নাম মরিয়ম, আল্লাহর হুকুমে জমিনের মধ্যে আগমন করেছি। ঈদে মিলাদুন নবী আমার নবীর আগমনের সাক্ষী হওয়ার জন্য। আরো জোরে কোন? দ্বিতীয় জনের নাম হলো আসিয়া, ফেরাউনের বিবি। যে ফেরাউন সারাটি জীবন আল্লাহ পাকের বিদ্বেষীমূলক কাজ করছে, মুসা নবীর দুশ্মন, সারাটা জীবন নিজের নিজা খোদা দাবি করলো। একমাত্র বিবি আসিয়া ছিল এক আল্লাহ পাকের ইবাদতকারী বান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আসিয়াকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মিলাদুন নবী পালন করার জন্য আমেনার গড়ের মধ্যে পাঠিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সারা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হযরতে হাজরা আলাইহিস সালামকে আমার আল্লাহ প্রেরণ করলেন। এরকম ভাবে চারজন মহিলা আমার নবীর গড়ের ভিতরে আগমন করলেন। আম্মা জান আমেনার গড়ের ভিতরে, যেই গড়ের ভিতরে অল্প কয়েক মিনিটের ভিতরে রহমাতুল লিল আলামিনের আগমন ঘটবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার, জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আজ ঈদে মিলাদুন নবীর সে, আজ ঈদে মিলাদুন, আনন্দে উল্লাসে তামাম, আনন্দে জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদ জুলুস চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর। জবান খুলে বলি না মারহাবা, আর উচ্চ আওয়াজে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে আগমন করবেন। হযরতে হাওয়া, মরিয়ম, আসিয়া এবং হাজেরা আগমন ঘটে গেল। এইদিকে আমার নবীর দাদা খাজা আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, আমি কানায় কাবার মুতাওয়াল্লি প্রত্যেকটা দরজা যখন লাগাইতে গিয়েছিলাম, লাগাইতে গিয়া দেখি একটা দরজা লাগানোর পরে একটা দরজা খোলা, সেই দরজাটা আমি কোনোভাবেই লাগাইতে পারলাম না। সর্বশেষে যখন আমি কানায় কাবা থেকে বের হয়ে যখন বাড়ির দিকে রওনা হব, হঠাৎ করে চায়া দেখি রে, কানায় কাবাটা জমিনের মধ্যে আমার আমেনা যেই গড়ের মধ্যে অবস্থান করতেছিল, ওই গড়ের মধ্যে কাবা সেজদা দিয়া পইরা রইছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কাবা গড়ের মধ্যে 360টা মূর্তি জমিনের মধ্যে সেজদার মধ্যে পইরা গেছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সন্তান মুহাম্মদ আমিন যখন দুনিয়ার মধ্যে যখন আগমন করবে, আমার ডাইন পাশ থেকে একটা নূরের আলো এমন ভাবে আলোকিত হয়ে গেল,
আমি সিরিয়ার সেই পারস্যের অট্টালিকা পর্যন্ত সেই নূরের আলোতে দেখতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাজার হাজার বছর যে অগ্নিকুণ্ডের মধ্যে মানুষ পূজা করত, জীবনে কোনোদিন আগুন নিবে নাই, আগুন নিবে নাই। যেদিন আপনার আমার নবী দুনিয়ার মধ্যে কদম রাখলেন, আমার নবীর কদম রাখার সাথে সাথে ওই হাজার হাজার বৎসরের অগ্নিকুণ্ড আগুনটা পর্যন্ত নিবে ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাইকো সমতুল। বলেন কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাইকো সমতুল। জাতিহীন নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে। বলেন জাতিহীন নূরের এলেন নূরের নবী যখন মক্কা নগরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালমা মুখে নিয়ে মূর্তি সে জেদায় পরে। বলেন কালমা মুখে নিয়ে মূর্তি এলেন নূরের নবী যখন মক্কা নগরে। এলেন নূরের নবী যখন কালমার আগে পরে আল্লাহ কানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাইকো সমতুল। বলেন কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাইকো সমতুল। আয় জাতিহীন নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে। বলেন জাতিহীন নূরের সৃষ্টি নবী এলেন নূরের নবী যখন মক্কা নগরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। এলেন নূরের নবী যখন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবু জাহেলের কাজ, আমার নবী জমিনের মধ্যে আগমন করলেন। আগমনের সাথে সাথে নবী সাজদার মধ্যে পড়ে আম্মাজান আমেনা কয়, আমি আমার কানটা যখন আমার সন্তানের মুখের দিকে লাগাইলাম, তাকায় দেখি আমার সন্তান জমিনের মধ্যে পড়ে চোখের পানি ছাড়া কান্দে। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়ায় সাজদার মধ্যে পড়ে দুনিয়ায় আসার সাথে সাথে উম্মতের জন্য কাঁদছে, আজকে সেই উম্মত নবীর সাথে বেঈমানি করলে মনে করেন আপনি কি নবীর সাফায়াত করার উপযুক্ত? নবীর সুপারিশ পাওয়ার উপযুক্ত? জোরে বলেন উপযুক্ত। আমার যেই নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ নিজেও সহ্য করে না। কেমন? আমার নবী রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আগমন করলেন। আগমনের পরে আমার নবীর চাচা আবু জাহেল ছিল নবীর 1 নম্বর শত্রু। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল একদিন ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ তুমি তো আত্মা, তুমি তো লেসকাটা, তুমি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবা ততদিন পর্যন্ত তোমার ইসলাম থাকবে। তুমি জমিন থেকে বিদায় হয়ে চলে যাও, তোমার ইসলামকে আর সামনে আগানোর মতো কোনো বংশের প্রদীপ নাই, তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি হলো লেসকাটা আত্মার। জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের সন্তানাদি কি বাবার সম্পদের মালিক হয় না? জোরে বলেন হয় না?
ঠিক তেমন ভাবে নবীর পরে নবীর ইসলাম বহন করার মতো নবীর কোনো পুত্র সন্তান জমিনের মধ্যে ছিল, কিন্তু ছোট বয়সে আল্লাহ পাক নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবী রহমাতুল্লিল আলামিন কন্যা সন্তানগুলা জমিনের মধ্যে জীবিত ছিল। কারণ নবীর ছেলে নবী হওয়া এটা স্বাভাবিক। আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না, এটি হলো আমার আল্লাহর ফয়সালা। আল্লাহ বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী গো, আপনার মাধ্যমে আমি আল্লাহ খতম করে দিয়েছি, আপনার মাধ্যমে রাসালাতের দরজা বন্ধ করে দিয়েছি, আপনার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমি আপনার বংশধর রাখি নাই, সন্তানগুলাকে জন্ম হওয়ার পরই আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। কিন্তু আজকে আবু জাহেল যেহেতু আপনাকে এই কথা বলেছে, আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য একটা সূরা নাজিল করলাম, যে সূরার নাম হলো সূরাতুল কাউসার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী গো, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। এই কাউসার পান করবে কারা? যারা আপনাকে মানবে তারা, যারা আপনাকে অনুসরণ করবে তারা, যারা আপনাকে মহব্বত করবে তারা, যারা আপনার এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত বয়ে নিবে, ওই বংশধর ব্যক্তিদের জন্য আপনাকে কাউসার দিয়েছি। আপনি যাদেরকে ইচ্ছা তাদেরকে কাউসার দিতে পারবেন। যারা আপনার মনে কষ্ট দেয় তারা কাউসার তো পাবে দূরের কথা, জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি কি মনে করেন নবীরে কষ্ট দিয়া হাউজে কাউসারের পানি পান করা সহজ? জোরে বলেন সহজ? এত সহজ না, এত সহজ না। নবীকে নবীর মতো মানতে হবে, হুব্বে রাসূলের মহব্বত অন্তরে হৃদয়ে ধারণ করতে হবে। নবীর কর্ম আমাদের জন্য হলো ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ছোট্টবেলা আম্মা জানা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনার মধ্যে আমার নবীকে রেখে গেলেন। কেমন নবী রহমাতুল্লিল আলামিন! নবীজি দোলনার মধ্যে আমার নবী একা একা কি জানি বীর বীর ভাই কি জানি কথা বলতেছে, কার সাথে কথা বলে। আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, জগতের মানুষের আরে আমি তাকায় দেখি আমার বাতিজা মোহাম্মদ আমিন শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চাঁদের মধ্যে চাঁদের ডাইনে নিলে চাঁদ ডাইনে যায়, বামে নিলে বামে যায়, সামনে নিলে সামনে যায়, পাছনে নিলে পাছনে যায়। এরকম শাহাদাত আঙ্গুলি দিয়া আমার বাতিজা আকাশের চাঁদের সাথে খেলা করতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার হওয়ার পর আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ছোটবেলা আপনার একটা মুজিজা দেখেছি, সেই মুজিজার হাকিকত যদি একটু বর্ণনা করতেন। আমার নবীকে ডাক দিয়া বলে, চাচা আপনি কি মুজিজা দেখেছেন বলেন। আপনাকে আমি দোলনার মধ্যে খেলার মতো অবস্থায় দেখেছি, শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনি আকাশের চাঁদকে ইশারা দিয়ে, চাঁদরে ইশারা দিয়ে যদি ডাইনে বলতেন চাঁদ ডাইনে যাইতো, বামে ইশারা দিলে বামে যাইতো, সামনে ইশারা দিলে সামনে যাইতো, পিছনে ইশারা দিলে পিছনে যাইতো। এমনকি চাঁদের সাথে আপনি বিড়বিড়ায় কথা বলতেন। এই কারামত, এই মুজিজা আমি দেখেছি। আমার নবী ডাক দিয়া কয়, চাচা গো, আমি শুধু চাঁদের সাথে খেলা করি নাই, ওই চাঁদের সাথে আমি যেমন কথা বলছি, চাঁদও আমি নবীর সাথে কথা বলছে। ওই নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? ওই নবীরে সালাম দিলে কোমরে ব্যথা হয়। ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ বৈশাও চলে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ দাঁড়ায়ও চলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিরোধিতা করলে তো নবীর উপরে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? বিরোধিতা করলে তো নবীর বিরুদ্ধে আঘাত লাগে। আজকে আমরা এমন একটা সংকটপূর্ণময় সময়ে এসে দাঁড়িয়েছি। আজকে আমার নবী 1450 বছর আগে, বেশি কষ্ট দিব না, অল্প সময় শেষ করে দিব। 1450 বছর আগে নবী বলেছিলেন, উম্মত, আমার উম্মতের এমন একটা সময় আসবে, হাতের মধ্যে আগুনের আংরার চাইতে ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাংলার মুসলমানদের অবস্থা ঠিক আজকে ওই দ্বার প্রান্তে আমরা এসে উপস্থিত হয়েছি।
কথা বলেন ঠিক কি না? আজকে তুমি একদিকে ঈদে মিলাদুন নবীর মাসে আজকে গিয়ে দেখেন আজকে আমাদের অবস্থানটা কোন জায়গায় দাঁড়িয়েছে। আজকে গিয়ে দেখেন বাংলাদেশ সরকারের দিকে তাকালে যদি দেখান, মন্ত্রী পরিষদের দিকে দেখান, আগে দেখা যাইতো কৌমি বলেন, আলিয়া বলেন, কিছু মাসালা নিয়ে তফাৎ ছিল। আজকে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে এমন একজন ব্যক্তিকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে, যেই ব্যক্তি মাযহাব মানে না, ওলি আল্লাহ তো মানি না, নামাজের পরে এবাদত বন্দেগীর ভিতরে যে এবাদত আমরা দোয়া মাসনুন কিছু এবাদত বন্দেগী আছে, ফরজ নেফল এবাদত বন্দেগীগুলো আছে, এগুলাকে যারা বিরোধিতা করে খাটতে খাটতে ফুল প্যান্ট পরিপূর্ণ ইসলামকে হাফ প্যান্ট মার্কা ইসলাম বানানো যাদের টার্গেট, সেই সালাফি ব্যক্তিদেরকে আজকে সেই ফাউন্ডেশনের দায়িত্ব দিয়ে আজকে মুসলমান ইমানদার ব্যক্তিদের ব্যক্তিদের ইমানকে আজকে বিপদের সম্মুখীনে দাঁড় করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা এমন একটা জায়গার মধ্যে নিয়ে আমাদেরকে দাঁড় করাইছে। আজকে গিয়ে দেখেন বাড়াবাড়ি করতে করতে আজকে গিয়ে দেখেন যারা নাকি ইহুদিদের টাকা এজেন্ট, জীবনে কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাংলায় লেখাপড়া করে মাদ্রাসার বারিন্দায় যায় নাই, আজকে তারা ফতুয়াবাজি করে আপনাদেরকে বড় বড় মুফতি সাহেবদেরকে এরা ফতুয়া দিয়ে বোঝায় নামাজের পরে এটা নাই, রোজার পরে এটা নাই, নামাজের পরে মুনাজাত নাই। আছে না নাই এরকম? কথা বলেন আছে না নাই? এই ব্যক্তি মন্ত্রী হইতে না হইতে এখন নতুন এক ফতুয়া দিছে, যেই ব্যক্তি না মৃত্যুর আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো এই সম্পূর্ণটা মিলায় কি কালেমা পুরানা অর্ধেক? কথা কন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। পরিপূর্ণটা হলো আপনি একজন ইমানদারের ইমানের স্পিড এবং সাক্ষী গ্রন্থে ইমানদার হয়েছেন, এই পরিপূর্ণটা মানলে আপনি একজন ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আজকে গিয়ে দেখেন এই ব্যক্তি মন্ত্রী হইতে না হইতে বলতেছে মৃত্যুর আগ মুহূর্তে আমরা বলি আল্লাহ মরণের আগ মুহূর্তে আপনি আমাকে কালেমার শহীদ মওত দিও। কথা কন না? এই কথা আমরা বলি না? আজকে এই ব্যক্তি ফতোয়া দিতেছে কয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি আপনি মারা যান এতটুকুই যথেষ্ট, মুহাম্মদ লাগবে না। এবারে নতুন আইওই যদি এই ফতোয়া দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমার অর্ধেক কাইটটা দিছে, সামনে যে আরো কি আছে আপনার আমার কপালে একটু অপেক্ষা করে। কথা বলেন না কেন? যেই ব্যক্তি আমার নবীর শান নিয়ে বলতো, জিবরাইল আমিন নবীজির কদম মোবারক আইসা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুখটা ধুয়ে আসেন, আপনার মুখে গন্ধ করে, এরকম আকীদা যেই মৌলবী রাখে কি মুসলমান? কথা বলেন। আমার নবীর মুখের গ্রান্ত মেশক আম্বরের চাইতো, কথা বল না কেন? মেশক আম্বরের চাইতো কি সুগ্রাণ। সেই নবীর রহমাতুল লিল আলামিনের শানকে এত ছোট করেছে সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলতেছে আমার নবীর মুখে নাকি গন্ধ করতো। জিবরাইল আমিন বলতো গিয়া বলেন যে নবী গো আপনি মুখ দিয়ে আসেন। এখন এই পায়তারাও চলতেছে, এই খন্নাসরে ভাই জাতীয় মসজিদের খতিব বানানো। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এ ওয়াহাবি সুন্নি দিয়া ডেক্কা ডেক্কি কইরা কি করতে গেলেন, এর প্রতিফলন আজকে সামনে পুরস্কার আইতেছে, বুঝবেন আরো লানত কপালের মধ্যে আছে। কথা বলেন না কেন? আজকে কওমি বলেন আলিয়া বলেন কয়েকটা মাসালা, এটা হচ্ছে নফল মুস্তাহাব কিছু মাসালা নিয়ে আপনাদের সাথে তফাৎ। আর যেই ব্যক্তিদেরকে আজকে বাংলাদেশ সরকার প্রধান আইনা বসাইতেছে এদের সাথে তো সম্পূর্ণ রসুলের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিপরীত, যারা হলো ডাইরেক্ট খ্রিস্টানদের টাকাকৃত গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিদেরকে ফাউন্ডেশনে বসাইয়া মুসলমানদের ইমান তারা লুণ্ঠন করার জন্য এই পায়তারা তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমিও বলবো সরকার বাহাদুরকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত ব্যক্তিদেরকে এই জায়গা থেকে সরান, কারণ এই বাংলাদেশ
প্রায় 99% হানাফি মাযহাবের উপরে অনুসারী। কেউ হইতে পারে আলিয়া, কেউ হইতে পারে কওমি, কিন্তু হানাফি মাযহাবকে অনুসরণ করে। আর এই সমস্ত লামাযাবিদেরকে যদি হানাফি মাযহাবের অনুসারীদের ইমাম বানাইতে চান, সামনে কিন্তু আপনাকেও এই মসনদে টিকে থাকাটাও আপনার উপরে প্রশ্ন দায়বদ্ধ রাখে। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে। নিজের ঈমান বিক্রি করবেন না, ঈমান বিক্রি করবেন না। 10 টাকা দিয়ে ঈমান বিক্রি করবেন না, 5 টাকা দিয়ে ঈমান বিক্রি করবেন না। আমল দিয়ে জান্নাত পাইতেও পারেন, নাও পাইতে পারেন। যদি ঈমান ঠিক না থাকে, আপনি কোনোদিনও জান্নাতের আশা করতে পারবেন না। আমার ভাইয়েরা, আরেকটা কথা মনে পড়ে যায়, এই ঈদে মিলাদুন নবীর মাসে বলেন তো, আমরা নবীর উপরে দরুদ শরীফ পড়া কি আমাদের কাছে কি ভালো লাগে না কষ্ট লাগে? জোরে বলেন, ভালো লাগে না কষ্ট লাগে? ইদানিং প্রায় 2-3 দিন যাবত আমাদের সিলেট মৌলভীবাজার মডেল মসজিদে এক ইমাম সাহেব রেখেছে। উনি তো অবশ্যই ইন্টারভিউ দিয়ে সরকারি ইমাম হয়েছে। কথা বলেন না? যেহেতু মডেল মসজিদ সরকারি প্রতিষ্ঠানের আওতাধীন অবস্থায় চলে, ওনার পছন্দ হয়েছে উনি ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদে রাসূল নবীজিকে দাঁড়ায় সালাম দিয়েছে। এতে কি উনি কাফের হয়ে গেছে? উনি কি বেঈমান হয়ে গেছে? আজকে উনি ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে ওনার মতন এক লেবাসদারি, ওনার মতো একজন আলেম, সুরতে আলেম, মূলত লেবাসদারি শয়তান, এরা একত্রিত হয়ে তারা ইয়া নবী সালাম আলাইকা কেন বলল? এই মৌলবী মুজাহিদ নামক এক মৌলবী বলতেছে ইয়া নবী বলাতে আমাদের মনের মধ্যে সে আঘাত দিয়েছে। ইয়া নবী সালাম আলাইকা বললে যদি কোনো মুসলমানের মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে, বুঝতে হবে তুই মুসলমান হস নাই, তুই আসলে আবু জাহেলের নাতি। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু জাহেলের নাতি ছাড়া নবীর নাম নিলে কষ্ট নিতে পারে না, আর নবীর নাম নিলে একমাত্র নবী ওয়ালা যারা তারাই আনন্দিত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে ইয়া নবী সালাম আলাইকা বললে তোমাদের গায়ে সুলকানি শুরু হয়। তোমরা বলো দে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ চলবে না, কিন্তু দুরুদে ইব্রাহিম তো আমার আল্লাহ বলেছেন নামাজের মধ্যে সীমাবদ্ধ, নামাজ ব্যতীত এই দুরুদে ইব্রাহিম অন্য কোথাও চলে না, অন্য কোথাও চলে না। এরা এই কথা বলতে চায় যে এই দুরুদ ছাড়া আর কোনো দুরুদ নাই, কিন্তু আমার নবী বলেন, আমার রসুল বলেন, আমার হাদিস যদি তেলাওয়াত করতে হয় এই জায়গায় দুরুদে ইব্রাহিম পড়লে লাভ হবে না। এই জায়গায় আমি নবী যেই দুরুদ শিক্ষা দিয়েছি ওই দুরুদ তোমাকে পড়তে হবে। আমরা যারা হাদিস তেলাওয়াত করি আমরা পড়ি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন দুরুদ ইব্রাহিম ছাড়া যদি আর কোনো দুরুদ না চলে তাহলে হাদিস পড়তে গেলে তো দুরুদ ইব্রাহিম আমরা পাঠ করি না, এখন পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই দুরুদ পড়ার কারণে কি আমি গুনাহগার হয়ে গেছি? জোরে বলেন, গুনাহগার হয়ে গেছি? এখন এই চাপাবাজি করে আর কতদিন চলা যাবে? এরকম ভাবে আর চলা যায় না। আর যেই দুরুদ ইব্রাহিম নিয়ে তো চাপাবাজি করো, এতের নাম তো দুরুদ ইব্রাহিম না। কোরআন হাদিস গাইটা দেখো, কোন হাদিসের মধ্যে এই দুরুদকে ইব্রাহিমের দুরুদ বলে আখ্যায়িত করা হয় নাই। আমার নবীর নাম আসছে 4 বার, ইব্রাহিম নবীর নাম আসছে 4 বার। যদি নামই রাখতে হয় ইব্রাহিম নবীর নাম বাদ দিয়ে আমার নবীর নাম রাখতে হবে, আমার নবীর উম্মত হিসাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, এই ঈদে মিলাদুন নবীর মাসে নবীর আগমনে শুধু খুশি হলেই হবে না, নবীর আগমনের মাধ্যমে নবীর আদর্শটাকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমনকি রসুলের দুশ্মনদেরকে চিহ্নিত করে এদের থেকে নিজেকে সেভ করে কেমনে আপনি ইমানদার হয়ে জমিনে থাকবেন এই চিন্তা আপনাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব আল্লাহ পাক আমাদেরকে যেন এই সমস্ত লেবাসদারি মুনাফিক বেঈমানদের থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করে। যারা আমার নবীর বাবা মাকে জাহান্নামী বলতে চায়, যারা আমার নবীকে নিজেদের মতো বলতে চায়, যারা আমার নবীর সম্মানকে ছোট করতে চায়, বুঝতে হবে তারাই হলো প্রকৃতপক্ষে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা
ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবীর শানে কোনো মুসলমানের কষ্ট পাইতে পারে না। এখন এত কষ্ট লাগে, এগুলা যদি ইহুদি বেঈমান খ্রিস্টানরা করত তাহলে মনে বুঝাইতে পারতাম এরা নবীরে চিনে নাই, নবী সম্পর্কে জানে না, এই জন্য এইগুলা করতেছে। কথা বলেন না। এরা কারা? এরা কারা? এরা মনে করে এই বাংলাদেশ এদের বাপদাদা। নাউজুবিল্লাহ কইতেন না। আমার এই স্বাধীন বাংলাদেশে আমি মুসলমান হিসাবে আমার নবীকে যেভাবে খুশি করার আমি এইভাবে খুশি করব? বলেন তো, যারা নবীকে দাঁড়ায় সালাম দেয় এদের সাথে কি নবীর দুশ্মনী আছে? যারা বৈশা সালাম দেয় এদের ব্যক্তিগত বিষয়। কথা বলেন। কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, আমরা রসুলকে মহব্বতে দাঁড়িয়ে সালাম দেই, আমরা বিশ্বাস করি আমার নবী এখানে আসুক অথবা না আসুক, মদিনা থেকে আমার নবী আমাদের সালাম শুনতেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে গিয়ে দেখেন হিংসা প্রতিহিংসা কই পর্যন্ত গেছে। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা বন্ধ করার জন্য ব্যক্তির উপরে পর্যন্ত তারা আঘাত করে। বলেন তো, গালিগালাজ কি মুসলমানের চরিত্র? জোরে বলেন, মুসলমানের চরিত্র? আজকে গিয়ে দেখেন ব্রাহ্মণবাড়িয়ার, আমাদের বাংলাদেশে একটা জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার দিকে যদি তাকান, এরা এমন ভাবে তারা নিজেদেরকে আশেক বলে দাবি করে, কিন্তু ওনাদেরই উস্তাদ, ওনাদেরই বড় হুজুর, জামিয়া ইউনিসিয়ার যে বড় হুজুর, উনি গাওহেরে সিরাজির মধ্যে আমার নবীর শান মান এবং কি আমার নবীর নূরের আলোচনা পর্যন্ত করেছে। কিন্তু তোমাদের হুজুররা বললে সমস্যা নাই, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি যারা, আমরা কোরআন হাদিস থেকে যারা এই নবীর শান নিয়ে আলোচনা করি, তোমাদের গায়ের মধ্যে চুলকানি লাগে, বুঝতে হবে তোমরাই হলো আসলে বিয়াদবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এখন গিয়ে দেখেন সেই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কেমনে ঈদে মিলাদুন নবীকে বন্ধ করা যায়, এরা ব্যক্তির উপরে পর্যন্ত তারা আঘাত করা শুরু করছে। আজকে দেখলাম, কষ্ট লাগলো, গত কিছুক্ষণ আগে দেখলাম আমাদের একজন সুন্নিয়তের আলেম মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, সে একজন ইসলামিক আলোচক, সে রসুলের পক্ষে ঈদে মিলাদুন নবীর কথা বলার কারণে তারা মারে সুদ্ধা তারা সার দেয় নাই, গালিগালাজ করেছে, মাথার মধ্যে টুপি আছে, আলেম দাবি করে। আসলে কি তারা কি হালাল জাদা না হারাম জাদা? প্রকৃত হালাল জাদা কোনোদিন তাদের বাসা এত খারাপ করতে পারে না। তুমি যদি প্রস্তুত হতে চাও, তুমি কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস দলিল দিয়ে তুমি পেশ করো, তুমি যে কাজ করতেছো এটা রসুলের কোরআন হাদিসের বিপক্ষের কাজ। কথা কোন ঠিক কিনা? কিন্তু গালি দিয়ে কোনোদিন কোনো কিছু সমাধান হয় না। গালি দিয়ে যদি সমাধান হতো তাহলে তো কোনো কিছু দিয়ে কোনো কোরআন হাদিসের দলিল লাগতো না। আজকে তুমি একজন আলেমের মাকে তুমি গালি দিলা, এই গালি দিয়ে সেই কাজটা তুমি কি করলা? তুমি কি আসলে কি একটু ভদ্র মানুষের পরিচয় দিলা? কথা বলেন, ভদ্র মানুষের পরিচয় দিলা? আমার নবীকে কয়েক মিনিটে শেষ করে দিতেছি। আমার নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে বলেছিল মাজনুন, রে মুহাম্মদ তুমি একটা পাগল। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে গালি দিছে একটা, আমার আল্লাহ গালি দিছে 10টা। কয়টা? আমার নবীকে গালি দিছ, আমি আল্লাহ ছাড় দিব না। আল্লাহ 10টা গালির ভিতরে একটা গালি দিয়েছে, উতুল্লিম বাদা জালিকা জানিম, যার মুখ দিয়ে আমার নবীর বিষয়ে গালি বের হতে পারে সে কোনোদিন হালাল জাদা না, সে হারাম জাদা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যখন এই কথা শুনলো ওয়ালিদ ইবনে মুগিরার পায়ের রক্ত মাথায় চলে গেল,
আমি মোহাম্মদ আমিনরে গালি দিলাম একটা, মোহাম্মদের আল্লাহ গালি দিল 10টা। মার কাছে গেল, মা তোর মোহাম্মদ আমিন 10টা গালি দিল, একটা গালি আমি সহ্য করতে পারলাম না। লাস্টের গালি আমাকে বলছে আমি বেজন্মা, আমার কোনো বাপের পরিচয় নাই। তুমি বলো মোহাম্মদের আল্লাহ কি মিথ্যা কইছে না সত্য কইছে? মা ডাক দিয়া কয়, বাবারে তোর বাবা কোনোদিন সন্তান জন্ম দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। আমি আমার তোর বাবার রাখালের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আজকে সেই সন্তান হিসাবে তুই জন্মগ্রহণ করছস। তোর বাবার হালাল জাদা সন্তান না, তুই রাকালের সন্তান, তুই আসলে হারাম জাদা। মোহাম্মদের আল্লাহ যা বলছে সত্যই বলেছে। আল্লাহু আকবার কর, আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবীর আপনি গালি দিবেন, আমার আল্লাহ সহ্য করবেন? জোরে বলেন, সহ্য করবেন? নবীর পক্ষে সেই গিয়াসউদ্দিন তাহিরি নামার কারণে তুমি এই কথা বললা, তার মারে তুমি গালি দিলা, শরীয়তে তার মাকে তুমি অসম্মান করো নাই, আমার নবীকে তুমি হাকিকতে সম্মান করছো। কথা বলেন ঠিক কিনা? সে যদি আজকে নবীর পক্ষে না বাইর হতো তাহলে সে গালি শুনতো না। অতএব আমি অনুরোধ করব এই সমস্ত বেঈমান মুনাফিকদের থেকে যেন আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করে। সকলে বলি আমিন। আসুন নবীকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী পায়কারাম কি নবীর জশ্নে জুলুস পালন করছেন। জশ্নে জুলুস মানে রাসূলের আগমনের মিছিল, আগমনের মিছিল। আমার নবীজি জশ্নে জুলুসের মিছিল সাহাবায়ে কেরামও পালন করেছেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে জশ্নে জুলুসের মিছিলের কারণে তাহিরির মায় গালি শুনে, যে জশ্নে জুলুসের মিছিলের কারণে আমিও গালি শুনবো, কিছু করেন নাই। রসুলের জন্য যদি গালি শুনি এতে আমাদের আনন্দ। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে যেদিন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার আনসার এবং সাহাবীরা নবীর জন্য তারা অপেক্ষা করতেছে কখন আমার নবী মক্কা থেকে মদিনায় আগমন করবেন। সুবহানাল্লাহ কালকে কইবেন, আরো জোরে কোন। মদিনার মানুষ আমার নবীকে দেখে নাই, তারা খেজুর গাছের আগায়, কেউ বাড়ির ছাদে অপেক্ষা করে দিনের দিন রাতের রাত, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত মদিনার নারী পুরুষ বাচ্চারা পর্যন্ত আমার নবীর আগমনের অপেক্ষায় তারা দাঁড়িয়ে থাকতো। আমার নবী কোথা থেকে আসতেছে? মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছে, নবীর আগমনে তারা ওয়েলকাম জানাবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যখন আগমন করলেন, আমার নবীর সেই উট চেহারা যখন মদিনাবাসীরা দেখতে পাইল, আমার নবীর সে আগমনের চেহারা যখন তারা দেখতে পাইল, নুরানি চেহারা মুবারক দেখার সাথে সাথে মদিনার সমস্ত আনসার সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবীরা নারী পুরুষ একত্রিত হয়ে নবীর আগমনে তারা জশ্নে জুলুস ঈদে আমার নবীর আগমনে খুশি হয়ে তারা মিছিল পালন করেছে। আর এই দিনটাও ছিল রবিউল আউয়ালের 12 তারিখ। ওই দিনটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ। বুখারীর হাদিস, আমার নবী যেদিন মদিনায় আগমন করেছিলেন, মদিনার সাহাবীরা যেদিন জশ্নে জুলুস মিছিল করেছিল, সেদিনটাও ছিল রবিউল আউয়ালের। তাহলে এই রবিউল আউয়ালের 12 তারিখে আমরা যদি নবীর আগমনের সুসংবাদে তামাম পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষদেরকে জানাই, ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, শুন এই দিনে আমার নবী আগমন করেছে, আমরা নবীর আগমনে খুশি হয়ে নবীর পক্ষে আমরা মাঠে বের হয়েছি, এর চাইতে আনন্দ আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? তখন মদিনার সাহাবীরা আমার নবীর শানেও তারা গান গেয়েছে, গজল গেয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা ওয়াজাবা শুক। আপনার কি কষ্ট হইতেছে? একটু জবান খুলে বলেন।
طلع البدر علينا ومن ثنيات الوداع وجب الشكر علينا مدى لله دا আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীর 12ই রবিউল আউয়ালের মদিনায় আগমনের সময় নবীর জশ্নে জুলুসের গজলই ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এর বাংলার অর্থ কি? মদিনার মানুষরা ডাক দিয়া বলে, এ জগতের মানুষ, এই মদিনায় যেন পূর্ণিমার চাঁদ আগমন করেছে। সুবহানাল্লাহ কালকে কইবেন, কি আগমন করছে? পূর্ণিমার চাঁদ আগমন করেছে। এই জন্য আমরা মদিনাবাসীরা নবীর শানে এই শান গজলকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তাহলে আমার নবীর হিজরতের আগমনে যদি মদিনাবাসীরা মিছিল করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে নবীকে তারা বড় মনে করে, আর আমার নবী তো 570 খ্রিস্টাব্দে এই উম্মতে মুহাম্মদীর জন্য আকাশের চাঁদের চাইতে, চন্দ্রের চাইতে দামি হয়ে অন্ধকারকৃত জগৎটাকে নূরে আলোকিত করেছে। এই জন্য কি আমরা নবীর আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করে 12ই রবিউল আউয়ালে এই মাসে আল্লাহ শুকরিয়া তান মাহফিলের আয়োজন করি, মিছিল করি, নবীর জশ্নে জুলুস পালন করি। এটা আল্লাহর হুকুম, নবীর হুকুম, সাহাবীরাও করছে, আমরাও করব। কথা বলেন ঠিক কিনা? এতে যদি কেউ আমাদেরকে গালি দেয়, আমরা গালি দিব না, গালি দেওয়ার স্বভাব আমাদের না। কিন্তু জেনে রাখেন, দেওয়ালে যদি পিঠ থেকে যায়, আমরাও কিন্তু তার প্রতিহত করতে জানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস সাহাবীরা করছেন কি করে নাই? যদি বলেন করে কি করে নাই? আমরাও সে তার পক্ষে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ, আজকে নবী না আসলে আমরা মানুষের বাচ্চা হইতে পারতাম না, আমরা নবী না আসলে আজকে মুসলমান হইতে পারতাম না, আজকে নবী না আসলে আমরা ইমানদার হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন, সকলে বলি আমিন। দোয়া হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন।